নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। সকালবেলা উঠে আমাদের এই জায়গাটা দেখলেই আমার না চোখ জুড়িয়ে যায়। খানিকক্ষণ এসে মনে হয় খালি এখানটায় দাঁড়িয়ে থাকি। দেখো পাখি উড়ে যাচ্ছে, আর গতকাল তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য গাছগুলো পুরো ভিজে চুপচুপে হয়ে আছে। মনে হচ্ছে যেন সদ্য কেউ সকালবেলায় গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছে। আর এই বর্ষাকাল এমনিতে তো শান্তি দিচ্ছে, একটুখানি আরাম পেয়েছি। যা গরম ছিল, কিন্তু একটা দুর্ভোগও আছে এটার জন্য। কি দুর্ভোগ বলো তো? এই বলো, জামা কাপড়গুলো, আমরা তো ফ্ল্যাটে থাকি, এই জামা কাপড় শুকাতে দিতে খুব অসুবিধা হয়। জামা কাপড়গুলো তো শুকাতে দিই, তার সাথে এই যে ছাতাগুলো জানো তো, রাতের বেলায় এরকম ঘরের মধ্যে শুকোতে দিয়ে দেয় শ্রেয়ার বাবা। আর শ্রেয়া তো মোটে দেবে না, ওই ছাতা ওর ব্যাগের মধ্যেই পড়ে থাকবে, ওই প্লাস্টিকের ভেতরে। ওর বাবার কাজ হচ্ছে রাতের বেলা সব দেখে শুনে সব কটাকে ছাতাকে আর কি ঠিকঠাক করে মেলে দেওয়া, না হলে ছাতাগুলো নষ্ট হয়ে যাবে। এই তো সবে এই ছাতাগুটা কিনলাম আর কি, দুটো ছাতা, 1 মাসও এখনও হয়নি। আজকে ভাবলাম হাতে অনেকটা সময় আছে, তাই একটু জলখাবারটা আমিই তৈরি করে দিই। আর শ্রেয়ার বাবার না এই বরবটি সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, ও ভীষণ পছন্দ করে সকালের জলখাবারে মুড়ি খেতে আর কি। ওদের বাড়িতে এই রকমই চল ছিল আর কি, সেই জন্য ও মুড়িটা ভীষণ পছন্দ করে। তাই আজকে সকালে বরবটিটা সেদ্ধ করলাম, আর এই বরবটিটা শ্রেয়াও খায়। শ্রেয়া অবশ্য মুড়ি খাবে না, ও একটু একটু সাথে ডিম সেদ্ধ করে নেবে। আর একটু গোবিন্দভোগ চাল সকালবেলা উঠেই খানিকটা ভিজিয়ে দিলাম। এই যে রুটি কাটছি, কার জন্য বলো তো? আমার ছানাপোনাগুলো আসবে দেখবে একটু পরেই। ওই ছানাপোনাগুলোকে না দেখতেই যেন ভালো লাগে। আর থানকুনি পাতার অবস্থা দেখে বোঝা যাচ্ছে আমি কদিন পরেই বাজার যেতে হবে আর কি, বাজার আমাকে ডাকছে, কদিন পরেই না, বাজার ডাকছে। আসলে ইচ্ছে করেই যাচ্ছি না গো, বাজারে যাওয়া মানেই না খুব কষ্ট। সেদিনটা প্রচুর কষ্ট হয় সারা দিনটা, আর হাতগুলো আমার বড্ড যেন ব্যথা করে। ওই জন্য ভাবছি যতদিন আর কি চালিয়ে নেওয়া যায়। দেখো, দিতে না দিতেই চলে এসেছে, দেখতে পাচ্ছ? একটা কিন্তু উড়ে চলে গেছে, আর একটা উনি এসে খাচ্ছে। এইটা আমি এখন দেখতে পেলাম। আমি ওদেরকে দিয়ে এসে না, এই যে বারান্দায় যখন ঝাড় দিই, ওখান দিয়ে দেখি দেখি কি সুন্দর ওরা আসে, আবার নিজেদের মধ্যে মারপিটও করে। স্নান করে ছাদে চলে এসেছি, বলছি না বৃষ্টিতে ভিজে গাছগুলোও ভিজেছে আর ফুলগুলোও ভিজেছে। দেখো পুরো একদম প্রত্যেকটা ফুলের মধ্যে জলে ভর্তি। এই ফুলগুলো ঠিক থাকে গো, কিন্তু ওই সাদা যে ফুলগুলো আছে, সেই সাদা ফুলগুলো না জলের দাগ হয়ে যায়, জলে নষ্ট হয়ে যায়। এই গাছটা জানি না, কিন্তু দেখতে না কি সুন্দর লাগছে। কি গাছ কি জানি, রীতাদিকে নাম জিজ্ঞাসা করতে হবে। গাছ একদম ফুলে ফুলে ভরে রয়েছে, আর হাওয়াও দিচ্ছে। আর এইটা কি বলো তো, আমরা সেই বাজার থেকে ছোট্ট জুঁইটা কিনি না, সেই জুঁই ফুল, কি মিষ্টি গন্ধ! আমি তো বুঝতে পারিনি, আমি প্রথমে ভেবেছি অন্য হয়তো কোনো একটা গাছ। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলল যে এটা জুঁই গাছ। আমি আজকে গোপালের জন্য দুটো নিয়েছি ওই জুঁই ফুল। কেন বলো তো? তোমাদেরকে বলছি, দাঁড়াও। আরে ওকে না কানের করে দেবো। গোপালকে বলো না, গোপাল আমার সাথে না খুব দুষ্টুমি করে। কি করে শোনো, ওর যতবারই কানের কেনা হয় ততবারই একটা করে কানের থাকে, আর একটা করে কানের ও হারিয়ে ফেলে প্রত্যেকবার। এবারে আবার আমি দুবার গেলাম বাজারে কানেরের জন্য, কিন্তু আমি মনের মতন কানের পেলাম না। সেদিনকে এক জায়গায় গেলাম, সে তো আবার কানের দিতেই পারলো না। এই দেখো জুঁই ফুল দিয়ে কি সুন্দর কানের করে দিয়েছি। কি মিষ্টি লাগছে বলো তো আমার গপুকে, খুব মিষ্টি লাগছে। জানো, একটা কথা আমি বলি, সেটা হচ্ছে, দেখো গাছ লাগিয়ে নিজের বাগান থেকে ফুল তো অনেকেই তোলে, তাই না? কিন্তু আমি এই রকমভাবে রীতাদি আমাকে তার গাছের ফুল তুলে আনতে দেয়, সত্যি এটা মনে হয় ঈশ্বরেরই ইচ্ছা, জানো তো? এই রকমও মানুষ আজকালকার দিনে হয়, আমার দেখা কিন্তু খুব কম। ওরা কিন্তু কোনো কার্পণ্যতা করে না, ওরা নিজেরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখে, বাদবাকি সবটাই রেখে দেয়। এই নয় যে আমি যাচ্ছি বলে আমাকে যেটুকু হোক একটু দিয়ে দিল, সেই রকম কিন্তু করে না। ওরা সত্যিই খুব ভালো মনের মানুষ। আমাকে দিচ্ছে বলে নয়, ওরা আমাকে বলে নয়, ওরা সবাইকেই এই রকমভাবেই দেয়।
পুজো হয়ে গেছে, এবার এসেছি রান্না করতে। ঝটপট রান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। ডালটা না আমি গ্যাসে ভেজে লাউ দিয়ে ডাল করব বলে এবার আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম, কারণ হাতে সময় বড্ড কম। আর এই ডালটা যদি প্রেশারে দিই না, লাউটা নরম হয়ে যাবে, ডালটা পাক হয়ে যাবে, ওই জন্য দিলাম না। মানে যতটা তাড়াতাড়ি আর কি করা যায়। একটু আদা ঝটপট করে বেটে নিলাম। আরে ফ্রিজে ছিল আমার একটুখানি মাছের মাথা, ওইটা ওখানে ভাজতে বসিয়ে দিলাম, একটাই ছিল মাছের মাথা। আর মাছটাকে আজকে করব হচ্ছে এই যে নুন, হলুদ, তেল, একটু চিনি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর নুন তো দিয়েইছি দেখেছো, দিয়ে একটা ভালো করে মেখে নিয়ে এর সাথে ওই মাছের পেটি রয়েছে আজকে 3টে, ওই 3টে পেটিকে ভালো করে মেখে নিয়ে একটু রাখবো, তারপরে এটা মাইক্রোওয়েভে দেবো। এইটা না আমাদের ঘরের মানে আমরা 3জনই খুব খেতে পছন্দ করি, ওই জন্য শ্রেয়া বারবার বলবে মা ওইটা করো, যেদিনকে আলু দিয়ে করব না বলি। ডালটা দেখো ইন্ডাকশানে দিয়েছি, আমার হয়েও গেছে। ওইদিকে মাছের মাথাটাও ভাজা হয়ে গেল। মাছের মাথাটা দিয়ে একটুখানি আজকে মুড়ি ঘন্ট করব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একটু সামান্য জিরে। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সাথে একটু পেঁয়াজও কেটে রেখেছি। আমি না আগে জানতাম মুড়ি ঘন্ট মানে মুড়ি দিয়ে কিছু একটা করে, এটা দিয়ে চাল দিয়ে যে হয় সেটা জানাই ছিল না। পেঁয়াজ দিয়ে আলুটা তো দিয়ে দিয়েছি, সাথে একটু টমেটো দিলাম, একটু আদা বাটা দিলাম, আর সামান্য একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। এটাই দেবো, আর কিছু নয়। আর নুন মিষ্টি যেরকম দেয়। আর গোবিন্দভোগ চালটা তো সকালবেলায় দেখলে আমি যখন রান্নাঘরে ঢুকেছিলাম ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 4 ঘন্টার কাছাকাছি ভিজে গেছে, মানে নরম হয়ে গেছে। আর মাথাটা না খুব একটা বড় নয় গো, মাছটার ওজন ছিল 1 কেজি 400, তাহলে বুঝতে পারছো কইটুকুনি মাথা ছিল। কিন্তু ওই যেটুকুনি মাথা থাক, শ্রেয়া বলবে মা তুমি মুড়ি ঘন্ট বানাও। মুড়ি ঘন্টটা মোটামুটি তো হয়ে গেছে, জল দিয়ে একটুখানি আঁচে, অল্প আঁচে বসিয়ে দিলাম। আর এইদিকে মাছটা দিয়ে দিলাম মাইক্রোতে, 5 মিনিট দেবো। 5 মিনিট হয়ে গেলে আর একটু যদি ধনে পাতা থাকতো এর স্বাদটা আরও বেড়ে যেত। ভাতটাও হয়ে গেছে এইদিকে। যেদিনকে না আমার হাতে সময় খুব কম থাকে রান্নার জন্য, সেদিন না আমি মাথাটাকে এইরকমভাবে কাজ করি আর কি, মানে বুদ্ধি আনি যে কিভাবে কম সময়ে আমি অনেক কিছু রান্না করে দেবো, ওদের যেন মনে না হয় যে হাতে সময় ছিল না তাই এই রকমভাবে রান্না করেছে, বরং ওদের যেন মনে হয় যে দেখো কম সময়ের মধ্যেও আমাদেরকে কত কিছু ভালো করে খেতে দিল। সেই রকমই দিন ছিল আজ। এই দেখো লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডালটা, এটা আমরা 3জনই খুব ভালো খাই। এমনি মুগ ডাল ওরা খায় না, কিন্তু এই ডালটা খেতে ওরা এবং আমি দুজনেই, মানে 3জনেই আমরা খুব পছন্দ করি। এইটা কি বলো তো, এটা হচ্ছে রীতাদিদের গাছের কামরাঙা। কামরাঙা কিন্তু এখনও মানে পুষ্ট হয়নি, ওই গাছ সরাতে গিয়ে মানে কাটতে গিয়ে একটু পড়ে গেছিলো, সেইটা দিয়েছে একদম ছোট ছোট, তো সেটাই ওর বাবা কাটলো, আর জামরুলগুলোকে একটু দেখে কাটলো। এই দেখো রান্না হয়ে গেছে, এখানে ডাল ভাত তো দেখালামই, এই যে সেই মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট হলে আমার মেয়ের আর কিছু চাই না, এত ভালোবাসে মুড়িঘণ্ট খেতে। আর এটা হচ্ছে তোমার ওই মাছটা ভাপা। তোমাদেরকে তো গিফট দেখানো হয়নি, আমার আর শ্রেয়ার বাবার দুজনের বার্থডে গিফট। আমাদেরও বার্থডে গিফট হয়, সেটা দেখাচ্ছি। এইটা শ্রেয়ার বাবাকে দিয়েছে আমাদের এক দাদা, মানে শ্রেয়ার বাবার বন্ধু সুভাষিস দা। ও প্রত্যেক বছর একটা করে পেন দেয়, এমনই সুন্দর এটা। এই দেখো প্রত্যেক বছর দেয়, আর জমা হতে থাকে পেনগুলো। আর ম্যাগডির তো লাগে, ও তো নোটেশন লেখে। এই দেখো এইটা দিয়েছে সুভাষিস দা, এটা জন্মদিনের সন্ধেবেলাতেই দিয়ে গেছে। এটা ছিল প্রথম আর কি উপহার। আর একটা গিফট আছে, এইটা তো একদম, এটা কে দিয়েছে বলো তো, দীপিকা। প্রথম কথা ওকে বলেছিলাম তুই অনেক ছোট, ছোট মানে আমার মেয়ের বয়সী, তুই গিফট আনবি না, কিন্তু ও শুনবে না, না আন্টি গিফট আনবো। তা এবার শ্রেয়ার বাবার জন্মদিনে সন্ধ্যেবেলা ও গিফট এনে হাজির। আমার এত পছন্দ হয়েছে বলার কথা নয়, আবার কন্ট্রাস্টে দিয়েছে। আহা এই দেখো ব্লু ব্লু, আমার তো দারুণ লাগে। আর আমার না ব্লু শাড়ির সংখ্যা খুব কম, আমি তো বললাম আমার খুব পছন্দ হয়েছে, তবে এখন পরবো না, এটা পুজোর সময় পরবো। এই দেখো
দারুণ দারুণ পছন্দ হয়েছে। এই শাড়িটা নিয়ে এসেছে, আর শ্রেয়ার বাবার জন্য এনেছে হচ্ছে এই যে আঙ্কেলের জন্য এই জামা এনেছে এইটা। আর এই কালারটা অত জানতো না, শ্রেয়ার বাবার হচ্ছে প্রিয় রং, ও হলুদ ভীষণ পছন্দ করে। শ্রেয়ার বাবাও খুব খুশি হয়েছে। আর সব থেকে যেটা বড়, এই দেখো কন্ট্রাস্ট, এইরকম যদি একটা ব্লাউজ পাওয়া যেত না, এই শাড়িটার সাথে পুরো জমে যেত। যাই হোক, সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই, কিন্তু এইটার সাথে এইটা দুজনে একসাথে পরবো, পরে বাইক নেই, একটা উবের ধরে ঘুরতে যাব। কোথায় যাব? যেখানে যাই যাব, তখন তোমাদেরকে দেখাবো। এই ছিল আমাদের বার্থডে গিফট। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনি থাকলো। টাটা।